একটি ডিম দিয়ে খুব সহজে কিন্তু এই তিলের পিঠাটা আপনি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 সপ্তাহ পর্যন্ত। আর তেলে ভাজা জিনিস তো এমনিতে অনেক দিন সংগ্রহ করা যায়। তো খুবই সহজ সিম্পলভাবে আজকে আপনাদের সাথে এই মজার রেসিপিটা শেয়ার করছি। চাইলে কিন্তু বিকেলের নাস্তায় চটজলদি বানিয়ে দিতে পারেন, বা কোনো অতিথি আপ্যায়ন কিন্তু এই পিঠাটা বানিয়ে দিলে তারা কিন্তু একদম খুশি হয়ে যাবে। বানানোর প্রসেস একদম সহজ, যে কোনো সময় চটজলদি কিন্তু বানিয়ে নেওয়া যায়, সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করছি। তো প্রথম আমি এখানে একটি ডিম নিয়ে নিচ্ছি, তার সাথে দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব আধা কাপ পরিমাণ তেল। তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পিঠাটা কিন্তু যে কোনো সময় বানানো যায়, শীত আর গরম নেই যে শীতকালে পিঠা খেতে হবে তা কিন্তু নয়, এটা কিন্তু 12 মাসই খাওয়া যায়। বিকালে চায়ের আড্ডাতে কিন্তু চটজলদি করে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে এবং বাচ্চাদেরও কিন্তু খুবই পছন্দ হয়। তো ভালো করে চিনিটা আমি মিক্স করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সুজি। সুজিটা কিন্তু ভাজা ছাড়াই নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব ময়দা, প্রায় আধা কাপ পরিমাণ এখানে ময়দা নিয়েছি। চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। তো হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ মিক্স করে নিতে হবে। এরপর আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, বেশি রাখার প্রয়োজন নেই। তো 5 মিনিট পর দেখতেই পারছেন এটা কিন্তু সব কিছু একসাথে ভালো করে মিক্স হয়ে একদম সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। তো হাতে কিছুটা আমি এখানে তেল মেখে নিব, নিয়ে এখন ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। তো এগুলো কিন্তু আমি ছোট ছোট করে গোল করেই তৈরি করছি, চাইলে কিন্তু আপনারা একটু লম্বা শেপ বা যে কোনো শেপ দিতে পারেন। তো এভাবে হাতের সাহায্য করে একটু চেপে চেপে করে বিস্কুটের মতো করে আমি বানিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি, নর্মাল একটু ডিজাইন করে নিব। চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন পিঠার যে শেপ ডাইসগুলো থাকে সেগুলো দিয়ে করতে পারেন। তো আমি একটি চামচের সাহায্যে এটাকে চারোদিক দিয়ে এভাবে নর্মালভাবে একটু সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি, দেখতেই পারছেন। তো এইভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। এরপর এখানে তিল নিয়েছি। তিলটা কিন্তু নর্মাল তিল, মানে ভাজা ছাড়া যেটা সাদা তিল, সেটা নিয়েছি। এখন তিলের উপরে দিয়ে একটু এভাবে ট্যাপ করে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ ট্যাপ করার পর উপরে যে আলগা যে তেলটা থাকবে সেটা ঝরে যাবে। তো এইভাবে করে সবগুলো তিলের পিঠা আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পারছেন এটা বানানোর প্রসেস কিন্তু একদম সহজ। আর এটা বানিয়ে কিন্তু আপনি চাইলে যে কোনো একটি প্লাস্টিকের কন্টেনারে রেখে দিতে পারেন। রেখে কিন্তু এটা প্রায় মাস জুড়ে বা সপ্তাহখানি কিন্তু এটা সংরক্ষণ করা যায়। তো এরপর আমি তেলে ভেজে নিব, আর তেলটা কিন্তু হালকা গরম অবস্থায় এটা ভেজে নিতে হবে, দেখতেই পারছেন। আর অতিরিক্ত গরমে কিন্তু দিয়ে দেওয়া যাবে না, তাহলে এটা পুড়ে যেতে পারে। তো চুলার আঁচ একদম মিডিয়াম রেখে এটাকে হালকাভাবে করে একটু ভেজে নিতে হবে। তো এক পাশে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন হালকা কিন্তু একটু কালারও চলে এসেছে। এরপর আমি আবার উল্টিয়ে দিচ্ছি। তো দেখতে মাশাআল্লাহ অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে, ভাববে বিস্কুটের মতো করে কিন্তু খেয়ে নেবে। তো আমার বিস্কুটগুলো বা পিঠা যেটাই বলেন না কেন ভাজা কিন্তু হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন আমি তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। এরপর এগুলো ঠান্ডা হলে আপনি কিন্তু প্লাস্টিকের যে কোনো একটি কন্টেনার বা বক্সে ভরে কিন্তু সপ্তাহখানেকের মতো এটা সংরক্ষণ করতে পারবেন। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। আর এরকম রেসিপি দেখতে হলে মজার মজার রেসিপি একদম সহজ সিম্পলভাবে কিন্তু আমি রেসিপি শেয়ার করি আপনাদের জন্য। আর কীরকম রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী সেই। তো এভাবে করে খুব সহজে কিন্তু মজার এই পিঠাটা তৈরি করে নিতে পারেন যে কোনো সময়। তো দেখতেই পারছেন আর এটা যে কতটা সফট আর নরম হয়েছে, তো আপনাদের একটা ভেঙে শেয়ার করে দিচ্ছি। তো এই তো হয়ে গেল মজাদার পিঠা। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।